প্রযোজককে মানি ব্যাকের গ্যারেন্টি দিয়েছে পরিচালক রায়হান রাফি। বিগেস্ট এক্সক্লুসিভ নিউজ, এক্সক্লুসিভ আপডেট নিয়ে চলেছে। হ্যালো বন্ধুরা, আমি রূপম চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। বন্ধুরা, জাস্ট নাও একটা ভিডিও দেখলাম এবং সেই ভিডিওর লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়েও রাখবো। এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি তুফান সিনেমার বিখ্যাত একজন অভিনেতা যে অভিনয় করছে, এর আগেও তাকে আমরা শাকিব ভাইয়ার বিভিন্ন সিনেমায় দেখেছি ভিলেন হিসাবে। তিনি আর কেউ নয়, মিশা সওদাগর স্যার। তো তিনি একটা ভিডিওতে বলছে যে প্রযোজককে রায়হান রাফি মানি রিটার্নের 100% গ্যারেন্টি দিয়েছে। দেখো বন্ধুরা, একটা কথা বলি, বিষয়টা এইখানে নয় যে রায়হান রাফি সুপারস্টার মেগাস্টার শাকিব খানকে নিয়ে কাজ করছে। বিষয়টা এখানে যে রায়হান রাফির মতো পরিচালক, মানে এই জেনারেশনের মধ্যে পরিচালক যে কমার্শিয়াল সিনেমা বানাচ্ছে, কমার্শিয়াল সেটা ওয়েব প্ল্যাটফর্মের কাজ হোক বা সিনেমা হোক, সে বানিয়ে এসেছে এবং সেটা হিট তকমা পেয়েছে। এখনকার দিনে দাঁড়িয়ে বাংলাদেশে হিট সিনেমার সংখ্যা কি বহুত বেশি? এমনটা নয়, আমাদের টলিউডের মধ্যেও খুব কম। কিন্তু এমন একজন পরিচালক রায়হান রাফি, যে তার প্রথম সিনেমা মানে পোড়ামন 2, দহন, তারপরে সবথেকে মানে বিগেস্ট হিট যেটা, সেটা অবশ্যই তোমরা সবাই জানো পরাণ, এই সমস্ত সিনেমায় তিনি কিন্তু সুপারস্টার বা মেগাস্টারকে নিয়ে কাজ করেনি। তিনি কিন্তু মানে নোন ফেসকে নিয়েই কাজ করেছে এবং তার সিনেমা, তার ডিরেকশনের সিনেমা সেটা হিট তকমা পেয়েছে। মানে এখনকার জেনারেশনে দাঁড়িয়ে একজন পরিচালক যে কিন্তু প্রত্যেকটা কাজে, সেটা ওয়েবের কথা বলি বা সিনেমার কথাই বলি না কেন, সে কিন্তু ভালো ভালো কাজ কিন্তু মানুষদের উপহার দিচ্ছে। এবং সবথেকে বড় কথা, যেটা মিশা সওদাগর স্যারও বলল, তিনি কিন্তু নাটকের ডিরেক্টর ছিলেন না, তিনি কিন্তু প্রথম থেকেই সিনেমাই বানাচ্ছে এবং এই ছেলেটার মধ্যে সেই কমার্শিয়াল ব্যাপারটা রয়েছে। তোমরা ভালো করে যদি রায়হান রাফির প্রত্যেকটা কাজ দেখে থাকো, খাঁচার ভিতরে, অচিন পাখি সেটা চরকিতে আছে, এছাড়াও যদি আমি ওয়েবের কথা বলি, নিঃশ্বাস সেটা যদি কথা বলি, নিঃশ্বাস যদিও বা আমার খুব একটা যে পছন্দের এমনটা নয়, কিন্তু সবথেকে এটা পছন্দের অবভিয়াসলি দি ফ্রাইডে, যেটা বিন জুডিটিতে আছে, তমা মির্জা অভিনয় করেছে মুখ্য চরিত্রে। এছাড়াও আই থিয়েটার বলে যে ওটিটি প্ল্যাটফর্ম 2021 সেটা আসে। আমি কলকাতায় তখন আর কি সবে ইউটিউব শুরু করি 2021, তখন একটা কাজ বেরোয়, দি ডার্ক সাইড অফ ঢাকা। মানে বিভৎস 3টে না 4টে গল্প, এক একটা মানে কি বলবো, এপিসোড শেষ হচ্ছে আর একটা এপিসোড, মানে যেখানে শেষ হচ্ছে সেখান থেকে একটা নতুন গল্প শুরু হচ্ছে, কন্টিনিউয়েশন। বিভৎস, মানে তখন থেকে রায়হান রাফির কাজ দেখি এবং এই ডিরেক্টরের মধ্যে না সেই ভিশনটা রয়েছে। ডিরেক্টর সত্য ঘটনা অবলম্বনে সিনেমা বানাচ্ছে, এটা হলেই হলো না, ভিশনটা থাকা দরকার, যেটা কিন্তু রায়হান রাফির মধ্যে প্রথম থেকে আছে। এবং সবথেকে বড় কথা এটাই যে তিনি কিন্তু আগে মেগাস্টার সুপারস্টারকে নিয়ে কাজ না করেও হিট তকমাটা কিন্তু লাগিয়েছেন সিনেমার মধ্যে। এই হিট ট্যাগলাইনটা না এখনকার প্রত্যেকটা সিনেমার মধ্যে হয় না, কিন্তু রায়হান রাফির সিনেমার মধ্যে হয়। তাহলে ভাবো, যখন সুপারস্টার মেগাস্টারকে নিয়ে কাজ করছে তুফান সিনেমায়, ভাবো সিনেমাটা কোথায় গিয়ে পৌঁছাবে। অনেক নিন্দুকেরা আসবে, অনেক হেটার্সরা বলবে কেন এই করা হয়েছে, কেন ওইখান থেকে করা হয়েছে। তাদের মধ্যে সত্যি কথা বলছি, সেন্স জিনিসটা খুব কম। সিনেমাটা আসতে দাও, সিনেমাটা তোমরা আগে নিজেরা দেখো, তখন বুঝবে অ্যাকচুয়ালি ভিশনটা কাকে বলে। ভাই, টিজারটা যা করেছে একবার দেখো, বাংলাদেশে এরকম টিজার এর আগে কখনো হয়নি। মানে টলিউডেও বলতে সত্যি কথা বলছি, এইরকম লেভেলের টিজার কখনো হয়নি। যে ব্যাকড্রপটা দেখানোর চেষ্টা করছে, মানে কালার থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস, সেট ডিজাইন, হায়দ্রাবাদে যদি মানে সুযোগ পেত, বাজেটটা যদি একটু বেশি হতো, তাহলে ভাবো কী হতো। আজকে এমন একজন পরিচালক রায়হান রাফি, যে কিন্তু প্রডিউসারকে এই গ্যারেন্টিটা দিয়েছে যে তোমার কিন্তু টাকাটা রিটার্ন আসবে। এই কনভিয়েন্সটা কিন্তু সবাই করতে পারে না, সব ডিরেক্টর পারবেই না। এবং আজকে এসভিএফ চরকি কিন্তু রায়হান রাফির সঙ্গে আগে হয়তো কাজ করেনি, এসভিএফ কাজ করেনি, চরকি করেছে, তাকে কিন্তু বিশ্বাস করেছে এই একটা জিনিসেই, যে তার কিন্তু আগের যে কটা সিনেমা তিনি বানিয়েছেন সব কটাই কিন্তু হিট তকমা রয়েছে। হ্যাঁ, দহন হয়তো খুব ভালো রকমভাবে হিট হয়নি, যাই হোক না কেন, কিন্তু হ্যাঁ, তিনি কিন্তু সুপারস্টার মেগাস্টার, এই মানে কি বলবো, যাদেরকে আর কি আমরা ভালোবাসি, তাদেরকে নিয়ে কিন্তু তিনি কাজ না করেও তিনি সিনেমার মধ্যে হিট ট্যাগলাইনটা কিন্তু মেরে দিয়ে গেছেন অলরেডি। তো সেটার জন্য তাকে যে কেউ বিশ্বাস করতে পারে এবং আমাদের ভরসা এখান থেকে আরও বেশি হয়ে গেল টিজারটা দেখার পর। এবং মিশা সওদাগরের এই ভিডিওটা দেখেই আমরা সেই জিনিসগুলো জানতে পারছি, খুব মানে ধামাকাদারভাবে শুটিং চলছে, দুর্দান্তভাবে শুটিং এগোচ্ছে। এবং সবথেকে বড় কথা যে শাকিব খান ভার্সেস মিশা সওদাগর আবারও 2 বছর পরে, মানে 2023, মানে আগের বছর, 2 বছর বলাটা ভুল। এবার যেহেতু লিডার আমি বাংলাদেশ শুটিংটা অনেক দিন আগে হয়ে গেছিলো, তাই 2 বছর বলাই যেতে পারে। আমরা তাদের লাস্ট ওই সিনেমাটাই দেখেছিলাম, ওই সিনেমাটার মধ্যেই দেখেছিলাম।
এবার তুফানে আমরা 1 বছর পর আবারও দেখতে পেতে চলেছি মিশা সওদাগর ভার্সেস শাকিব খান। দেখা যাক কেমন হয়। যাই হোক, তোমাদের এই বিষয়ে কী মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।